এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন হলো কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করি না, তো আজকে আপনাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে শেয়ার করব চিন্তা করতেছি। তো এই রোজা আজকে 17 রোজা চলতেছে। 18 আজকে 18 রোজা? হ্যাঁ। ও 18 রোজা চলতেছে। যাই হোক, তো এই রোজায় ভাবছিলাম যে বাইরে কোথাও ইফতারি করব। তো বরাবরের মতো ডাক্তার সাহেবকে বলছিলাম, এটা তো কোনো জায়গায় ইফতারি করতে নিয়ে যায় না। যাই হোক, আজকে কি মনে করে একটা গেট টুগেদার পার্টি, তো ভাবলো যে থাক এই মুহূর্তে বউকে নিয়েই যাই। তো সাথে আমার গেদা, এই যে কিরে ওই টাকা এটার বাকি থাকবে কেন, এটা নিয়েই বের হইলাম ইফতারি করার জন্য। তো যাচ্ছি, কোথায় যাচ্ছি যাওয়ার পরে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। তো আমরা অলরেডি রওনা হয়েছি। রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল। এখন বাজে হচ্ছে 4:30। আমরা যাব হচ্ছে বসুন্ধরাতে। সেখানে যেতে কতক্ষণ সময় লাগে রাস্তাঘাটের কথা এখনো বলা যাচ্ছে না। এই মুহূর্তে ফাঁকা আছে, তো চলুন যেতে যেতে আরো কথা হবে। প্রচন্ড রাস্তায় জ্যাম, জ্যামের ভিতর বসে আসছি, তাই আসছি। দেখেন আমার সাথে বসে আছে, রাস্তায় অনেক জ্যাম। অলমোস্ট আমরা বসুন্ধরার কাছাকাছি চলে এসেছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে রূপায়ণ শপিং সেন্টারে। তো এই তো আমরা চলে এসেছি দ্য গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টে। তো আজকে এখানে হচ্ছে বুফেতে আমরা ইফতার পার্টি করব। তো আজকে আপনাদেরকে আগে চলুন পুরো রেস্টুরেন্টে একটু ঘুরিয়ে দেখাই এখানকার ডেকোরেশনটা কেমন। আজকে এখানে একটা গেট টুগেদার পার্টি ছিল, সেই উপলক্ষে আসলে আমাদেরকে এখানে আসা, যেহেতু ইফতার পার্টি। তো ইফতারের আগ মুহূর্তে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম পুরো রেস্টুরেন্টটা। অনেক বিশাল আকারের রেস্টুরেন্টটা, এবং কয়েকটা ধাপে ধাপে জায়গার বসার আর সিটিং প্লেস করা আছে এখানে। তো এই মুহূর্তে আমরা আছি ঠিক 13 তলার উপরে। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে পুরো ঢাকাটা দেখা যাচ্ছে, সুন্দর। এবং কিছু কিছু জায়গায় ডেকোরেশনটা খুবই অ্যাস্থেটিক আকারে দেখেন। এবং এই রেস্টুরেন্টের নামের সাথে একটা সার্থকতাও আছে। যেদিকে তাকাচ্ছি মোটামুটি অনেক বেশ ভালো গাছ দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ছবি তুললাম। যেহেতু ইফতারের সময় একটা ভিড় লেগে যাবে, তো তার আগে আমি একটু আপনাদের জন্য ছোটোখাটো করে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে একটা ইনফরমেশন দিয়ে নিই, এখানে হচ্ছে বুফেতে যারা এখানে আসতে চান তাদের পার পারসন আপনাকে গুনতে হবে 1500 করে। আর যা 8 বছরের নিচে বাচ্চাদেরকে আপনারা হাফ পে করতে পারবেন। তো এখানে আইটেম ছিল মোটামুটি যে সালাদ আইটেম দেখতেই পাচ্ছেন। এছাড়া এখানে ছিল হচ্ছে গিয়ে তো এখানে মোটামুটি 100-র মতো আইটেম ছিল। আপনারা যারা এখানে আসতে চান, যদি কোনো একসাথে অনেকজন আসতে চান তাহলে অবশ্যই বুকিং করে আসতে হবে। আর যেহেতু ইফতার পার্টিতে যদি আসতে চান সেক্ষেত্রে আপনারা একটু আগে ভাগে আসবেন, কারণ বর্তমান সময় রাস্তায় বেশ ভালো একটা জ্যাম পড়ে। আমরা উত্তর থেকে আসতে মোটামুটি আমাদের ঘন্টাখানেকের মতো সময় লেগেছে।
তো রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর করে গোছানো। এখানে আরও একটা জিনিস আছে, এখানে লাইভ সেশন, আপনি লাইভ কিচেন আছে, আপনারা চাইলে এখান থেকে শর্মা, তারপর হচ্ছে বারবিকিউ চিকেন, শ্রিম্প ইত্যাদি আপনারা নিতে পারবেন। চাপ, চিকেন চাপও আছে। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের ইফতার শেষ হয়ে গেছে। যেহেতু আজকের ইফতার পার্টিটা ছিল ইফতার কাম ডিনার, তো আমাদের ইফতার এবং ডিনার দুটোই শেষ হয়ে গেছে। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম, তারপরে যেহেতু গেট টুগেদার সবার সাথে যে যার মতো করে আলাপ করছিল। আমাদের মোটামুটি ডিনারও শেষ হয়ে গেছে। তো একটু গল্পর ফাঁকে, আড্ডার ফাঁকে মনে হলো যে একটু ফুচকা টেস্ট করে দেখি। তাই ফুচকা স্টেশনে চলে এসে আমি একটু ফুচকা নিচ্ছিলাম। ফুচকা নেওয়ার পরে মনে হলো যে একটু চা নেই, যেহেতু আমি সবসময় সন্ধ্যার পরে একটু চা খেতে পছন্দ করি। আর চাটা খেলে মনে হয় আমার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি একটু চা নিলাম। তো এই ছিল আজকের আমরা যে কোথায় গিয়েছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা পেজটা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা চলে গ্রিন লাউঞ্জ, দ্যাটস আওয়ার প্লেজেট।